বন্ধুরা কেমন আছেন সবাই? আমার হাতে ফোনটা দেখতে পাচ্ছেন, এটার মূলত সমস্যা হলো নো সার্ভিস। এই জায়গাটা একটু ফোকাস করেন, চার্জিং নেটওয়ার্ক, কিছুক্ষণ পরে এই জায়গায় আসবে নো সার্ভিস, উপরে কোনো নেটওয়ার্কের সিগন্যাল আসবে না। তো এটার সমাধান একদমই সহজ, মানে অনেকেই এইটুকু কাজের জন্য, এখানে দেখেন এই যে নো সার্ভিস অলরেডি চলে আসছে, এইটুকু কাজের জন্য অনেকে আইসি মাইসি খুইলা উল্টাই ফাল্টাই হুলুস্তুর অবস্থা, এরকম আমার কাছে অ্যাভেলেবেল সেট আসছে, আমি দেখছি। মানে অনেক ইঞ্জিনিয়ার আছে আপনার, মানে টেকনিশিয়ান, বিশেষ করে যারা নতুন তারা আসলে অনেক কিছু বুঝে না। তো নতুনদেরকে বলবো আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, বুঝবেন, আর আগে আইসিগুলো মাপবেন, তারপরে কাজ করবেন, ঠিক আছে? হুটহাট করে কখনো কাজ করবেন না। ছোট ছোট আইসিগুলোর মাধ্যমে আপনার এই নেটওয়ার্কের কানেকশানটা ডিসকানেক্ট হয়। তো আমি আজকে দেখাবো মূলত এটার এই যে নো সার্ভিস, এটাতে কীভাবে নেটওয়ার্ক আনতে হয়। খুব সিম্পল একটা জিনিস, কোনো আইসি আমি ধরবো না, ঠিক আছে? জাস্ট একটা জাম্পার করে দিলেই হয়ে যায়। ওকে, তো চলুন দেরি না করে আমরা ভিডিও শুরু করি। দেখেন খুব সোজা একটা কাজ। আমার একদম পাশেই টাওয়ার, অথচ নেটওয়ার্ক আসে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে তারটা, এটাও কিন্তু নেটওয়ার্কের একটা তার। অনেকে ভুল করে এটা চিড়ে ফেলে বা ফালাই দিছে এরকম। এটা যদি না থাকে, এটার কারণে এই সমস্যা হতে পারে, মানে পুরোটা না, এটা না থাকলে কিছুক্ষণ পরে নেটওয়ার্ক আসে, এমনটা হয়। তো এটা লাগাই নেবেন, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে দেখাই, আগে মেপে নিতে হবে। মাপার জন্য যেমন আমি মিটারের মধ্যে আপনার বাজার মোডে রাখছি, আপনার যে অ্যানালগ মিটারগুলো আছে একটু দেখাই। এই যে অ্যানালগ মিটার, এটার এই যে বাজার মোডে রাখছি আমি, মানে যেটাতে শব্দ করে টিট টিট করে, ওটাতে রাখছি। তো এখানে আগে আপনার টার্মিনাল মাপতে হবে। এই যে টার্মিনাল, এখানে যে দুইটা টার্মিনাল, এগুলো তো এগুলাতে মূলত আপনার কানেকশান আসছে কিনা আইসিগুলো থেকে, এই যে ছোটো ছোটো যে আইসিগুলো আছে এগুলো থেকে এখানে কানেকশান আসছে কিনা আগে ওটা দেখবেন, ঠিক আছে? তো আমার এখানে অনেক গাড়ি ঘোড়া চলে, শব্দ হতে পারে, আমি সরি। তো যেমন আমি প্রথমে এটা মাপি, এটার সাথে এই যে এটা দেখেন, এই আওয়াজটা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, মানে এখানে লাইন আছে। এই যে ছোট ছোট রেজিস্টার, ক্যাপাসিটার, এগুলাতে একদম মূলত মেইন আইসি হলো এখানে, ঠিক আছে? এটার ভিতরে। তো যেমন এটাতে অলরেডি দেখাচ্ছে যে একদম ভিতর থেকে লাইন আসছে, এই যে দেখেন একদম ভিতর থেকে লাইন আসছে, এটা দেখাচ্ছে, তার মানে এই লাইনটা ওকে। ভিতরে একদম পাশাপাশি আইসিতেও কিন্তু লাইন আছে, ঠিক আছে? এই যে, তা আমরা এটা দেখি, এখানে আছে, এগুলাতেও আছে, কিন্তু এই পাশে দেখেন কোনো ধরনের রিডিং করে না, দেখছেন? তার মানে এখানে যে কোনো একটা আইসি থেকে এই লাইনটা মিস্টেক গেছে। আপনারা কি খেয়াল করতেছেন আমি ঠিক জানি না। তো এই জায়গায় কিন্তু আছে, এই যে ছোটো ছোটো আইসিতে আছে, কিন্তু এই ছোটো আইসিগুলো থেকে এ পাশে আর আসে নাই, কিন্তু লাইনটা এখানে ভিতর থেকে আসার কথা। আর এই পাশে যেটা দোষী, এটা কিন্তু আর্থিং, দেখেন এটা পুরা বডিতে রিডিং করতেছে, ঠিক আছে? এটা হলো আর্থিং, তাই এটা আছে, কিন্তু মূল লাইন যেটা, ওটা আমার কাটা, এখানে কোনো আইসিতে এটা রিডিং করতেছে না। তো এই যে এটা একটা সিম্পল হিসাব হলো, আপনি প্রথমে মাপবেন, যেমন এটাতে মূলত কোন কোন আইসিগুলো রিডিং করে, যেমন এগুলো করে। তো এখানে এই যে এখানে ছোট একটা ছিদ্র আছে, মানে এটার সামনে টার্মিনাল, এইটার পরে যাওয়া হলো রিডিং করার কথা, এখানে কিন্তু করতেছে না। তো আমরা যদি সহজ হিসেবে যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, তাহলে একটু কাছ থেকে দেখাই। এখানে দেখেন, আমি সুই দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন এই জায়গায় আপনার এখানে দুইটা টার্মিনাল আছে না, দেখতে পাচ্ছেন? এই দুটো টার্মিনাল থেকে কিন্তু আপনার এই যে আপনার আর্থিং যেটা, গ্রাউন্ড যেটা, এটা কিন্তু রিডিং করে। কিন্তু এটার পাশে আপনার দেখেন এই যে একটা রেজিস্টার আছে, দেখতে পাচ্ছেন? এই যে ওই রেজিস্টার থেকে মূলত, যেহেতু এখানে এই জায়গা তো ছোটো একটা রেজিস্টার থাকার কথা, যাক এটা দেয় না, এটা গ্রাউন্ডের জন্য, কিন্তু এই পাশে একটা রেজিস্টার আছে, এটা থেকে কিন্তু লাইনটা মূলত এই যে আইসিগুলো, এগুলো হয়ে
আপনার এই জায়গায় আসার কথা, কিন্তু এই যে গ্যাপটা মানে এই যে এখান দিয়ে 2-3টা আইসি থেকে লাইনটা কাটা। তো আমরা যদি সরাসরি এই জায়গা থেকে জাম্পার করে এই জায়গায় দিই, আমার মনে হয় আশা করে এই জাম্পারে কাজ হয়ে যাবে। ঠিক আছে, সরাসরি আমি লাইনের এখান থেকে জাম্পার করে দিলাম, যেহেতু এখানের এই যে আইসিগুলা এগুলো, তারপরে এই যে এখানে ছোট ছোট যে আইসিগুলো এগুলো সব কিছু গ্রাউন্ডের আইসি, কারণ আমি যখন মিটার দিয়ে মাপছি সব কিছু মানে সবগুলো আইসি গ্রাউন্ডের আইসি। তাহলে আপনার মেইন আইসি এখানে টোটালি দেখাচ্ছে না, মেইন আইসি হবে এই দুটা, এই যে দেখেন এই দুটো। তো আমরা সরাসরি যদি এখান থেকে জাম্পার করি, যেহেতু এখান দিয়ে লাইনটা ঢুকছে, এই যে এই মূল আইসি থেকে লাইনটা এখান দিয়ে ঢুকছে এটাতে, এটার এই পাশে, ঠিক আছে, মানে এই যে টিনটা, এই টিনের একদম এই পাশে লাইনটা ঢুকছে। তো আমরা যদি এই পাশ থেকে লাইনটা সরাসরি এখানে টেনে দিই, অথবা এই আইসির এখান থেকে যদি টেনে দিই, বা এখান থেকে টেনে দিই, অর্থাৎ মেইনটা বাদে পরের জায়গা থেকে, পরের আইসির অপর প্রান্ত থেকে যে কোনো, এখানে 2টা আইসি, এ প্রান্ত এ প্রান্ত এ প্রান্ত, অর্থাৎ প্রথমটা যেটা টিনের সাথে ওটা বাদে আর বাকি প্রান্ত যে কোনো একটা থেকে লাইন টানলে আমার মনে হয় আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে কি হয়। তো আমরা মূল কাজে চলে যাই। এরকম একটা চিকন তার নেবেন, এটা তারের 2 মাথা তাতাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি যেটা দেখাইছিলাম যে ওই আইসির দ্বিতীয় অপশন থেকে, মানে দ্বিতীয় মাথা থেকে আমি লাইনটা টানবো। জায়গা সংকট এটা ছিঁড়ে টিড়ে যাবে, তার সাথে ভালো ছোট করে দিয়ে একটু টেপ মারে দিলে হয়। ঠিক আছে, এই যে দেখেন আগের মতোই দিছি, কিন্তু এখন এখানে একটু টেপ দিয়ে দিব, যেহেতু আমার এখানে রিডিং করতেছে, আশা করে নেটওয়ার্ক চলে আসবে। টেপটা লাগাই দিই। তো টেপ হিসেবে মূলত পাতলা টেপগুলো অনেক ভালো, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, সমস্যা নেই। এগুলো দিবেন, এগুলো একদম লাসা, অনেক হার্ড লাসা। ঠিক আছে, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আমার কপালটা খারাপ রে ভাই, আমারও মনে হয় কেউ ভালোবাসে না, এই জন্যই আসলে ভিডিওতে দেখি ভিউজ হয় না। তারপরেও বানাই, ইনশাল্লাহ একদিন সফল হব আপনাদের দোয়ায়, যদি আপনারা সঙ্গে থাকেন। তো এখানে আমি মূলত টেপ লাগাই দিছি, এখন আমরা ফিটিং করব। ঠিক আছে, এটা খুলে ভালোই, পরে আবার এই চায়না সেটগুলার সবগুলো জিনিস আলাদা আলাদা, এই একটা সমস্যা। এই জন্য এটা খুব সাবধানের সহিত কাজ করতে হয়, না হলে ডিসপ্লে লাইন ছিঁড়ে গেলে, যে স্পিকারের লাইন ছিঁড়ে গেলে তো সমস্যা নাই, ওটা লাগানো যায়, কিন্তু ডিসপ্লের লাইন যদি ভাই ছিঁড়ে যায় তাহলে আপনার আর ফেরার শেষ নেই, বা ডিসপ্লের রেবন যদি ছিঁড়ে যায়। এই জন্যই কাজ করার সময় আমি যেরকম ট্যাপ লাগাই দিই ডিসপ্লের সাথে আর মাদারবোর্ডের সাথে, এইভাবে ট্যাপ লাগাই দিবেন, তাহলে ডিসপ্লেটা লড়াচড়া খাবে না। এটা এখান দিয়ে রাখি, এটা আগে ছিল না, আমি লাগাই নিছি, কারণ অনেক সময় এটা দিলে নেটওয়ার্কটা আরও ভালো আসবে। এই যে সিম দিলাম, আগে ফিটিং পরে করবো। এগুলার ইজি প্রসেস, এগুলো আইসি টাইসি ধরার দরকার নাই, কারণ নেটওয়ার্কের জন্য আইসি ধরা প্রয়োজন হয় না আমি মনে করি। নর্মাল সেটগুলা এই যে দেখেন, সাথে সাথে গ্রামীণ ফোন এবং কি ফুল নেটওয়ার্ক, দেখছেন এই যে জিপি লেখা চলে আসছে, মানে 1 সেকেন্ডও লেট হয় নাই, ফুল নেটওয়ার্ক পাইছে। আমি স্টার 2H দিয়ে নাম্বার চেক করি, দেখেন নাম্বারও চলে আসছে। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে, খুব সিম্পল একটা বিষয়। ঠিক আছে, এভাবে আপনারা কাজ করবেন এবং কি কাজটারও নিশ্চয়তার সহিত আপনি কাজ করতে পারবেন, মানে কাস্টমারেরও আর কোনো সময় আপনার সাথে দ্বিমত পোষণ করবে না যে নেটওয়ার্ক স্লো মারতেছে, কম মারতেছে।
মানে হাই ফুল হাই নেটওয়ার্ক পাইব। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।